এটা তোমার দাদা, ঠেলে জলে ফেলে দেবো? চুপ করো, ভয় পেও না। আবে তুই কি ভেবেছিস? তুই জানিস না আমার পেছনেও একটা চোখ আছে? কি তোমার পেছনেও একটা চোখ আছে? আগে। ঠিক আছে, তুমি পেছন ফেরো, আমি তোমাকে কি দেখাবো বলতে পারবে? আগে रुको जरा सुटिए लाल कर दो আবে শালা জুতোটা তোর বাপকে গিয়ে দেখাবি। আবে তুই আমার বোনকে কিস করলি কেন বে? তুমি দেখলে কি করে? জানিস না বে আমার পেছনে একটা চোখ আছে? কই দেখি। দেখ। কিরে দাদা, তুই এসব করছিস? বৌদি কোথায়? তোর বৌদি ঘুমাচ্ছে। বৌদি ঘুমোচ্ছে, তুই এসব করছিস মানেটা কি? ওই যে অন্নপূর্ণা ভান্ডার। অন্নপূর্ণা ভান্ডার তো আমিও পাই, আমার বরকে দিয়ে তো এসব করাই না। বৌদি, বৌদি, ও বৌদি, এত বেলা হয়েছে তুমি এখনো ঘুমোচ্ছ? দাদা ওদিকে লুচি বেলছে। ব্রেকফাস্টটা হয়েছে। দাদাকে দিয়ে তুমি এসব করাচ্ছো? 3000 টাকা করে সংসার খরচ দিচ্ছি, আবার আমাকে কাজ করতে হবে? আমিও তো অন্নপূর্ণা ভান্ডারে 3000 টাকা করে সংসারে দিই। কই আমার বরকে দিয়ে তো এসব করাই না। দেখবে চলো আমার বরকে কিভাবে রেখেছি। এসো দেখবে, এসো। ঠাকুরজি, তোমার বরকে দিয়ে ছায়া ধোয়াচ্ছ? হ্যাঁ তো। ভাই আমাদের কপালটা ভীষণ খারাপ, সরকার আমাদের জন্য কিছু একটা করুন প্লিজ। এতদিনে স্বামীটাকে জব্দ করতে পেরেছি বলো। আমিও। এই যা, গ্যাস শেষ। এই শুনছো? কি হলো পরে? আরে ভাত এখনো হয়নি, গ্যাস শেষ হয়ে গেছে। তাড়াতাড়ি গ্যাস অর্ডার দিয়ে গ্যাস আনো। ঠিক আছে মামা, গ্যাস শেষ হয়ে গেছে, গ্যাস অর্ডার করে দিয়েছি, টাকা মেরে দাও গ্যাস, আমি গ্যাস আনতে যাচ্ছি। টাকা নেই, টাকা হবে না। যে একদিন কাঠে রান্না করা যায় না। ঠিক আছে আমি বলছি। এই কি রে, তুই রান্না করছিস কেন? বৌমা কোথায়? বৌমা বাপের বাড়ি চলে গেছে। এই টাকা মেরে দিয়েছি, যা গ্যাস ভরে নিয়ে যা। এবার ঠিক আছে বৌমা? মামা তোমার বৌমার ফোনে রিচার্জ শেষ হয়ে গেছে, একটু মেরে দাও তো। রিচার্জ শেষ হয়ে গেলে সঙ্গে সঙ্গে রিচার্জ করতে হবে? তোর ফোন থেকে নেট শেয়ার করে নেট চালাতে বল। এই আমি বাপের বাড়ি চলে যাচ্ছি। বৌমা বৌমা, দাঁড়াও দাঁড়াও, আমি রিচার্জ করে দিচ্ছি। বৌমা, জামা কাপড়গুলো কেচে দাও তো। পারবো না, ওয়াশিং মেশিন কিনে আনো। কি ওয়াশিং মেশিন? তুমি জানো কত দাম? ঠিক আছে, বাপের বাড়ি চলে যাচ্ছি। না না বৌমা, দাঁড়াও। খোকা দাঁড়ান। শাশুড়ি মা, এ তুই সবসময় শাশুড়িকে বাপের বাড়ি যাবি বলে ধমকানি দিয়ে ব্ল্যাকমেল করিস কেন রে? দুই একটা কাজ করতে পারিস না? তোকে যদি না আমি ঘরে উঠতে দেই। ঠিক আছে মা, করছি। প্রত্যেক বাবা মায়ের কাছে অনুরোধ, মেয়েকে সঠিক শিক্ষা দিন। তুই চুড়ি পারিস রে নাকি তালি বাজাস রে? আমার স্বামী তাহলে অফিসে চাকরি করার নাম করে বেরিয়ে এইসব করে? এই মাত্র দে টাকা তো, আমাকে কে ফোন করলো? আমার বউ ফোন করেছে। হ্যালো, হ্যাঁ তুমি কোথায়? হ্যাঁ আমি এই তো অফিসেই আছি। এক্ষুনি বাড়ি এসো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। वक्त बदल दिया जज्बात बदल दिए जिंदगी बदल दी। হ্যাঁ মাদা আসি রে। লবঙ্গ তুমি? এই তোমার অফিস? আমার কথাটা শোনো লবঙ্গ। একদম ছবড়া আমার। লবঙ্গ দেখো আমি কত টাকা আয় করেছি। তুমি মানুষকে ঠকিয়ে 2 নম্বরই করে টাকা ইনকাম করছো? দরকার নেই আমার এত টাকা। লবঙ্গ আমার কথাটা শোনো। পুরুষে একটা হিজড়া সাথে আমাদেরকে ঠকাচ্ছিলি, এই ছেলেকে মার মার মার। দাঁড়াও ভাই, দাঁড়াও। ফোন আমাকে মেরো না, ছেড়ে দাও। এই ওঠো। আমি তোমার কাছে কোনোদিন এত এত টাকা চেয়েছি? তুমি যদি সৎপাতে ভ্যান চালিয়ে 10 টাকাও ইনকাম করে আনতে, আমি তাতে চালিয়ে নিতাম। ঠিক আছে চলো, আজ থেকে আমি ভ্যানই চালাবো। তাই চলো। তুমি আজ পর্যন্ত হিজড়া সেজে যত টাকা ইনকাম করেছো সব আমি হিজড়াদের দান করে দিয়েছি। দাদা চাঁদে যাবে? হ্যাঁ যাবে, বসো। চলো। তোমার ভ্যানে কন্ট্রাক্টরি করে শান্তি নেই, সকাল থেকে একটা পুরুষ প্যাসেঞ্জার হলো না। বৌদি চাঁদপাড়া এসে গেছে, নামো। আরে কি হলো ভাড়াটা? কিসের ভাড়া? মেয়েদের ভাড়া ফ্রি করে দিয়েছে, তুমি জানো না? দেখেছো লবঙ্গ, বর্তমান ব্যবস্থায় ভাত করে খাওয়া যাবে না, আমি যা করছিলাম তাই করি গো। আম নেবে আম, হেবি মিষ্টি এই আম। আরে এত আম বাচ্চা, আমার কাছে কিন্তু কোনো টাকা নেই। তোমাকে টাকা দিতে হবে না, আমি আমার অন্নপূর্ণা ভান্ডারের টাকা দিয়ে নিচ্ছি। ও দাদা কত করে আম? 50 টাকা কিলো। কি এই আম 50 টাকা? একটু কম করেন। এছাড়া তোমার মতো ভিখারি আমার আম নিতে পারবে না। কি সামান্য আম বিক্রি করে তুমি আমাকে এত বড় কথা বললে? সামান্য আম বিক্রি করতে পারি, তুমি দিনে ক টাকা ইনকাম করো? আমি 500 টাকা ইনকাম করে দিই। আমি পার ডে 5000 টাকা ইনকাম করি। শালা আম ব্যাপারের সাথে পালাবো নাকি তাই ভাব। কি ভাবছো? না না কিছু। ভাই আমাকে নেবে তোমার ব্যবসায়? আমার সাথে ব্যবসা করবে? এদিকে এসো। হ্যাঁ কি করতে হবে? এই কালো কালো আমগুলোতে কেমিক্যালটা লাগাও, একেবারে চকচকে হলুদ হয়ে যাবে। এটা তো ক্যালসিয়াম কার্বাইড, এটা খেলে তো মানুষ অসুস্থ হয়ে মারা যাবে। সে মানুষ দিয়ে একটা মরবে, কিন্তু এটা লাগালে দেখো আমের কালারটা একেবারে চকচকে হয়ে যাবে। তাই তো, কিন্তু এতে মানুষের প্রাণহানির আশঙ্কা আছে, এগুলো করা ঠিক না। হ্যাঁ ভাই, দেখো তোকে কাজ করতে হবে না, যা। এমনি পার ডে 5000 টাকা ইনকাম হবে নাকি? আম নিতে হবে না, রাখো রাখো রাখো। না আমার টাকা দিয়ে আমি নেবো সব জায়গায়। আরে আমার যদি অন্নপূর্ণা ভান্ডার ঢুকতো না, আমিও কিনে খেতাম।
ও মা গো, আমি পেট ব্যথা করছে। এই লক্ষ্মী ছাড়ি লোভ দিয়েছে, আমার পেট ব্যথা করছে। ও এই কি হয়েছে, কি হয়েছে, দেখো না বসু তোমার বর কি হয়েছে। কি হয়েছে রাশি? এই লক্ষ্মী ছাড়ি আমার আমি লোভ দিয়েছে, আমার পেট ব্যথা করছে। আরে লোভ টোপ কিছু না, ওই আমি বিষাক্ত কার্বাইড ছিল, তোমাকে বারবার মানা করলাম নিও না, তুমি জেদ করে নিলে। চলো এখন হাসপাতালে। আর এইসব বউরা অন্নপূর্ণা ভান্ডার পেলে আর স্বামীর কথা শোনে? এই আমরা প্রতিবাদ সংঘ থেকে এসেছি, তুই নাকি আম কাঁঠালে ক্যালসিয়াম কার্বাইড লাগিয়ে বিক্রি করছিস। কই না তো। আচ্ছা দেখ তো ওর পেছনে কি লুকোচ্ছে। ওই দেখি, হ্যাঁ তাই তো। এর গাড়ি আর এটাকে ধরে নিয়ে ক্লাবে চল। আম ব্যাপারীকে একদম ছাড়বে না, ওরা আম খেয়ে আমার বউ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। প্রতিটি ব্যবসায়ী বন্ধুর কাছে বিনম্র অনুরোধ, সামান্য 2 টাকার জন্য মানুষের জীবন নিয়ে খেলবেন না প্লিজ। এই আমরা কিন্তু সবাই বোটে করে সুন্দরবনের গভীর জঙ্গলে ঢুকে গেছি। আমি নিচে কেবিনে গিয়ে বাথরুম করে আসি, তোমরা সবাই আমার বউটাকে লক্ষ্য রাখো, কেমন? ঠিক আছে যাও। रुको जरा এই সবাই লক্ষ্য করো। এই কি হচ্ছে এটা? না লক্ষ্য বলে গেছে, অ্যাকশন চোখে রাখলে পড়া যাবে না। তাই বলে এভাবে লক্ষ্য রাখবে, মুখের ভিতরে মুখ ঢুকিয়ে দিয়ে? गया এই বৌদি কোথায় গেল? এই দেখ ওই তো বাঘে নিয়ে চলে যাচ্ছে। যা এবার দাদা আসলে কি জবাব দেবো? এই কি হচ্ছে, সবাই বসো। আমার বউ কোথায়? বাগে নিয়ে চলে গেছে। কি বলো? এতগুলো লোকের মাঝখান থেকে একজনকে বাঘে নিয়ে চলে গেল, তোমরা চুপ করে দাঁড়িয়ে দেখলে? ও মাঝি, বোট সাইড করো, আমার বউকে বাঘে নিয়ে চলে গেছে। ওকে আর পাওয়া যাবে? ঠিক আছে সাইড করছি। ওই তো বাঘটা। কই বাঘটা কই? খেয়ে নিয়েছে বাঘ দাদা, ধন্যবাদ। এই চলো। এ কি মাতঙ্গিনী, তোমাকে বাঘে খায়নি? তুমি কি ভেবেছো বাঘেও ছোবে না আমাকে? এবার বলুন, বউ বেশি ভয়ঙ্কর না বাঘ বেশি ভয়ঙ্কর?